ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি। রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত। রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার প্রহরীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত। ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত, অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল। ওই সময় একদিন রাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, তুমি যাও, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর তারা দেখলো বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখলো রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল, আপনারা কে, আর এর আগে তো কখনই দেখিনি, এখানে কি চাই? সঙ্গী দুজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়াও নিষেধ, কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। দুইজন সঙ্গী ব্যথাভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির নিকটে ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই